প্রতিটা আপলোড করে দেবেন, দেখেন প্রতিটা কাজে আপলোড হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি রয়েছে, সেখানে আপনারা নিজেরাই কিভাবে আপনাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের লোগো, ব্যানার এগুলো কিভাবে পরিবর্তন করতে পারেন, নিজেরাই পরিবর্তন করতে পারেন এগুলো। তো এগুলো করার জন্য আমি যখন আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দেব, তখন আমি প্রাথমিকভাবে পরিবর্তন করে দেই। তো আমি এখানে একটি তথ্য পরিবর্তন করে দেখাবো একটি প্রতিষ্ঠানের। তো এখানে বাংলা যে নামটি আছে প্রতিষ্ঠানের, সেটি আমি উপরে দিলাম। এখানে দেখুন ইনস্টিটিউট নেম বাংলা। এরপর ইংরেজি যে নামটি আছে সেটি আমি দিয়ে দিলাম। এখানে ঠিকানা যেটি আছে, আপনি ঠিকানা বাংলা যেটা আছে সেটা বাংলা দেবেন। এটা আপনার মতো করে দেবেন, আপনি যত ছোট করতে পারেন অত ভালো হবে। এখানে যত ছোট করা যায়। এরপর ইংরেজি যে নামটি আছে সে নামটি আপনি দিয়ে দেবেন। মোটামুটি আমি প্রতিষ্ঠানের নামগুলো আপনার সেট করে দেওয়ার পর এখানে আপডেট ইনফরমেশনে আমি ক্লিক করলাম। তো এই কাজটি অনেক সময় খুঁজে পায় না। এখানে দেখুন অ্যাডমিন থেকে ইনস্টিটিউট ইনফরমেশন সেটিং, এখানে যাবেন। এখানে যদি যান তাহলে আপনি এই ইনফরমেশনগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে পরিবর্তন করতে পারেন। এখানে আপডেট ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে, খুব সহজ। এবং এখানে আমি দেখেন নিচের যে টাইটেলটি আছে এটাও পরিবর্তন করে দিচ্ছি। সব কিছু পরিবর্তন হয়ে গেল। এখন প্রতিষ্ঠানের যে ব্যানারটি আছে, এই যে এই ব্যানারটি কিভাবে পরিবর্তন করবেন সেটি করার জন্য এখানে দেখুন লোগো আছে, ব্যানার আছে, প্রিন্ট টেমপ্লেট আছে। হ্যাঁ, এগুলো পরিবর্তন করা যায় এখান থেকে। তো এটা কিভাবে করবেন, এখানে লোগো এবং ব্যানারে যাবেন। তো লোগো আর ব্যানার এখানে অনেকগুলো আছে। দেখুন এখানে প্রতিটা কাজ কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো প্রথমে আমার এখানে ইংলিশ একটি ব্যানার আছে। তো ইংলিশ ব্যানারের জন্য আমি একটি ব্যানার আপলোড করব এখানে। আপনারা আপনাদের মতো ব্যানারগুলো তৈরি করে নেবেন। এখানে যে ব্যানার সাইজটি আছে আমি এটা আপলোড করে দেই। আগে আপলোড করে দিয়ে তারপর আপনাদেরকে দেই ইংলিশ। এখানে সিলেক্ট করলাম, করে আপলোড করে দিলাম। দেখুন এটি আপলোড হয়ে গেল, ব্যানারটি আপলোড হয়ে গেল। তো এই ব্যানারটির সাইজ যদি আপনারা দেখতে চান তাহলে এখানে আমি যদি সাইজটা আমি দেখাই, দেখুন এই যে সাইজ, এই যে ব্যানারের যে সাইজটি, তো ব্যানারের সাইজটি অবশ্যই 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি উইথ হবে, 8.5 ইঞ্চি। আর আপনি যদি এখানে 2 বা 2.5 ইঞ্চি দেন, 2 ইঞ্চি দিলে অনেক ভালো হয়। 2 ইঞ্চি দেবেন আপনি আপনার হাইট, আর উইথ দেবেন আপনি 8.5 ইঞ্চি। তাহলে আপনি সঠিকভাবে দেখবেন যে ইমেজের সাইজটি সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এভাবে খুব সুন্দর করে কিন্তু আপনি আপনার যে ব্যানারটি আছে, হ্যাঁ, সেই ব্যানারটি আপলোড করে দিতে পারেন। এখানে সিলেক্ট করে দিয়ে আমি এখানে আপলোড করে দিলাম। আপনি প্রতিটা আপলোড করে দেবেন, দেখেন প্রতিটা কাজে আপলোড হয়ে যাচ্ছে। তো এখানে দিলাম। তারপর আমি মেইন যে ব্যানার, এই 3টি জিনিস ব্যানার, হ্যাঁ, এই 3টি ব্যানার কিন্তু আপনি পরিবর্তন করে দেবেন এভাবে। দেখুন 3টি ব্যানার কিন্তু পরিবর্তন হয়ে গেল। 3 জায়গায় যে জায়গায় ব্যানারগুলো আছে সেগুলো ব্যানার। এখন এই ফেভিকন আইকনটি পরিবর্তন করবেন। ফেভিকন আইকনটি আপনি কোথায় পাবেন, এখানে দেখুন আপনি এখানে যে লগোটা আছে 512 বাই 512 পিক্সেলের, সেটি ক্লিক করে এখানে আপলোড করে দিয়ে আপনি এখানে ফেভিকন আইকন এখানে আপলোড করে দেবেন, তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে। এরপর লগো আপলোড করবেন। লগোটি আমি আপলোড করতেছি, দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল। এখন এই প্রতিষ্ঠানের নামটি আমি এখান থেকে পরিবর্তন করে দেব, পরিবর্তন হয়ে গেল। এরপর যে কাজটি করবেন, এখানে প্রিন্ট টেমপ্লেট। তো প্রিন্ট টেমপ্লেট আপনি যে টেমপ্লেটটি পছন্দ করেন সেটি গুগল ড্রাইভে আমাদের টেমপ্লেট আছে, চাইলেই আমরা দিয়ে দেবো। ওই টেমপ্লেটটি আপনি এখানে দিয়ে আপলোড করে অ্যাক্টিভ করে দেবেন, হয়ে যাবে। তো মোটামুটি প্রতিষ্ঠানের যে তথ্যগুলো পরিবর্তন করা লাগে সেটি আমরা পরিবর্তন করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইনকাম এক্সপেনের ভেতরে লগ ইন করা। তো আমরা ইনকাম এক্সপেন্সের ভেতরে আমরা এখানে লগ ইন করবো আয় ব্যয় হিসাবে। এখানে কিছু পরিবর্তন আছে। এখান থেকে আমরা যাব সিটিং অপশনে। সিটিং থেকে দেখুন ব্যানার এবং টেক্সট। এখানে যে ব্যানারটি আছে আমাদের,
এই ব্যানারটি আবার এখানে দেবো। আপনি ইচ্ছা করলে আয় ব্যয়ের হিসাবের ব্যানারটা আলাদা করে দিতে পারেন। এখানে প্রতিষ্ঠানের নামটি আমি কপি করে সেটি এখানে দিয়ে দেব। তো মোটামুটি আমাদের এখন প্রাথমিক যে কাজটি, ব্যানার পরিবর্তন, লগো এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, সেটি আমরা করলাম। এখন যদি আমরা এখানে অ্যাডমিশনে যাই, দেখুন আমাদের পুরা নামটা চেঞ্জ হয়ে গেছে প্রতিষ্ঠানের। এটি আপনি আপনার মতো করে ইচ্ছা মতো আপনি ব্যানারটা তৈরি করতে পারেন। সেই ব্যানারগুলো ইংলিশ, বাংলা বিভিন্ন ধরনের ব্যানার আছে, লগো আছে। চাইলে এগুলো আপনি ড্রাইভের মধ্যে নিয়ে আপনি নিজেও এডিট করতে পারেন। তো যেটা না বুঝেন সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমি দেখিয়ে দিলাম। যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে জানাবেন। অবশ্যই আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আশরাফুল ইসলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।